হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এসেছে একটা অনেক দিন পরে রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে আমি পালং শাক রান্না করব মসুর ডাল দিয়ে, আর সিম ওলকপি দিয়ে কই মাছের ঝোল করব, আর হচ্ছে পেঁয়াজকালি ফুলকপি ভাজি করব। আর এখানে হচ্ছে যে কই মাছ, আর আমার ছেলের জন্য আলু দিয়ে রুই মাছের ঝোল করব, কারণ ও কই মাছ আবার একটু কাটা বেশি বেশি থাকে, তো আমি আর কি বেছে খাওয়াইতে পারি না, আমি নিজেই মাছের কাটা বাছতে পারি না, তো আমার ছেলেকে কি খাওয়াবো, এর জন্য রুই মাছ কিংবা কাতল মাছ এইসবই বেশি আনা হয়। তো এখানে আমার এই যে পেঁয়াজকালি আর ফুলকপি দিয়ে ভাজি হয়ে গিয়েছে। এখন আমি পালং শাকের ডালটা রান্না করে নেব। ডালটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এখন আমি এর মধ্যে কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি। এটা ভালো করে পুড়ে গেলে, আসলে শুকনো মরিচ ঘরে নেই, এর জন্য শুকনো মরিচটা দিতে পারি নাই। তা এটা ভালো করে ভাজা হয়ে একটা ঘ্রাণ বের হলেই পরে আমি এই যে অনেকটা পরিমাণ রসুন কুচি দেবো, পুরো একটা রসুন আর কি কুচি করে দিয়েছি। আর পেঁয়াজ বেশি না দিলেও হবে, তারপর মানে সামান্য একটু পেঁয়াজ দেবো, আর রসুনটা আর কি বেশি, যেহেতু শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাক থেকে পানি বের হয়ে যায়, মানে জল বেরিয়ে যায়। তো এর জন্যে আমি রসুনটা পেঁয়াজটা আগে থেকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আর কি শাকটা দিব। তো এই তো পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে দেখেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, বেশিও না অতি মানে আবার পুড়েও যায় নাই, স্বাভাবিক একটা ভেজে নিয়েছি। তো এখন এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতন একটু হলুদ লবণ দিয়ে দেবার। আমি কিন্তু শাকটা রান্নায় হলুদ দিয়ে থাকি সব শাকেই। তো এই তো শাকটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মানে গুছিয়ে পরে আমি একটু ঢেকে দেবো, যেহেতু ডালটা আমার পুরোপুরি একদম সিদ্ধ করা, বেশিক্ষণ লাগবে না আর কি শাকের সাথে মিশিয়ে দিলে হইতে। এর জন্য শাকটা একটু ভালো করে সিদ্ধ করে নেবো, এর জন্য ঢেকে দিলাম। আর এই যে ঢাকার সাথে সাথে শাক দিয়ে প্রচণ্ড পরিমাণ জল বেরিয়ে গিয়েছে। তো এই জল তো টানার না, কারণ গ্যাসের তো একদমই অবস্থা খারাপ, একদমই গ্যাস থাকে না। তো শাকটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম মসুর ডালটা, সেই ডালটা দিয়ে দেবো। আর এটা আমি ফার্স্ট টাইমে রান্না করলাম, আসলে এইসব রান্না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, উনি এইসব বিভিন্ন ধরনের রান্না জানে। তাই তো ডালের শাকটা প্রায় হয়ে এসছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। খেতে কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল, মানে লবণ ঝাল সব কিছু পারফেক্ট হয়েছে। আমার কাছে তো রান্নায় একটু লবণের সমস্যা হয়, কিন্তু লবণটা ঠিক পারফেক্ট হয়েছিল। তাই তো ডালটা হয়ে গিয়েছে, এখন নেড়ে চেড়ে আর কি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, দেখেন ডালের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, শাকটা সবুজ ডালটা হলুদ, বেশ সুন্দর লাগছে। তো এই যে এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর আমি মাছ ভাজায় খুব পারদর্শী, যতই কড়াই মানে তেল গরম করে নিই তারপর মাছের ছাল বাকল সব উঠে যায়। এখানে এখন রুই মাছটা ভেজে নিচ্ছি ছেলের। তো মাছটা ভাজা হওয়ার পরে আমি এখন এই যে সিম আর ওলকপিটাও তেলে ভেজে নিয়েছি, পরে আদা জিরে আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটা বেশ ভালো করে পরিমাণ মতো হলুদ লবণও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমরা সাধারণত সব মাছেই, ছোটো মাছ বাদে সব মাছেই আর কি আদা বাটা দিয়ে থাকি। তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্নার ভিডিও। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে আর কি মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে নামিয়ে নেব। তাই তো আমার মাছের ঝোল হয়ে গিয়েছে, এখানে কই মাছের ঝোল, এখানে ছেলের রুই মাছ আলু দিয়ে ঝোল, সব রান্না শেষ। তো আজকের মতন এই ছোট্ট ভিডিওটা, রান্নাবান্নার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।